রাজনীতিতে কিছুই হঠাৎ ঘটে না। যেটাকে আমরা কাকতালীয় ভাবি, বাস্তবে সেটাই সবচেয়ে বেশি পরিকল্পিত। গত বৃহস্পতিবার নওগাঁয় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান ঘোষণা দিলেন, ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। শুনতে জনবান্ধব, জনতুষ্টিমূলক, সব ঠিক আছে, কিন্তু আসল নাটক শুরু হয় অফিস সময় শেষ হওয়ার পর। সন্ধ্যার মধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব ব্যাংকের এমডিদের কাছে জরুরি চিঠি পাঠানো হয়। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের বিস্তারিত তথ্য পাঠাতে হবে। প্রশ্ন হলো, বিএনপি তো এখন ক্ষমতায় নেই, এমনকি বিরোধী দলও নয়, তাহলে এই তড়িঘড়ি কেন? একটা রাজনৈতিক দলের ঘোষণার সাথে সাথে তাল মিলিয়ে রাষ্ট্রীয় কেন্দ্রীয় ব্যাংক কেন রাতের বেলা নড়েচড়ে বসবে? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি তবে কোনো দলের অঘোষিত শাখা কার্যালয়ে পরিণত হয়েছে? অফিস টাইমের পর এই অস্বাভাবিক তৎপরতাই স্পষ্ট করে দেয়, ভেতরে ভেতরে সিস্টেম ইতিমধ্যেই কবজা হয়ে গেছে। একটি দল ঘোষণা দেবে আর রাষ্ট্রযন্ত্র তা বাস্তবায়নে দৌড়াবে। এটাই কি লেভেল প্লেয়িং ফিল্ড, নাকি রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে আগাম ভোট ম্যানেজমেন্ট? দৈনিক সমকাল জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের এই তড়িঘড়ি চিঠির পেছনে রয়েছে অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, কিন্তু তার পরিচয় কি কেবল একজন অর্থনীতিবিদ? কিছুদিন আগেই তিনি এমন এক জরিপের সঙ্গে যুক্ত ছিলেন যেখানে দাবি করা হয়েছিল দেশের 70% মানুষ বিএনপিকে ভোট দিতে প্রস্তুত। আজ মিলছে অদ্ভুত সমীকরণ। যিনি একাডেমিকভাবে বিএনপির পক্ষে জনমত তৈরি করেন, তিনিই ব্যাংকের ভেতরে বসে ইস্তেহার বাস্তবায়নের পথ পরিষ্কার করছেন। এটাই তো স্পষ্ট স্বার্থের সংঘাত, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। রাষ্ট্রীয় পদে বসে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কি নিরপেক্ষতার সংজ্ঞা? এর মধ্যেই বিএনপির এমপি প্রার্থী সাবেক বিমান বাহিনীর প্রধান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী প্রকাশ্যে বলেছেন, ডিজিএফআই ও এনএসআই এর সার্ভের ভিত্তিতেই বিএনপির প্রার্থী ঠিক করেছে। একবার থামুন, ভাবুন। ডিজিএফআই ও এনএসআই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, তাদের দায়িত্ব জাতীয় নিরাপত্তা। কোনো দলের হয়ে প্রার্থী বাছাই করা কি তাদের কাজ? আলতাফ হোসেনের এই সরল স্বীকারোক্তি প্রমাণ করে বিএনপি ক্ষমতায় না থেকেও রাষ্ট্রের কিছু অংশ তাদের হয়ে কাজ করছে। যদিও প্রার্থী বাছাই করে গোয়েন্দারা, তাহলে ভোটের দিন তারা কার পক্ষে থাকবে? এটা নির্বাচন নাকি আগেই নির্ধারিত সিলেকশন? যারা সারাক্ষণ ডিপ স্টেটের গল্প শোনায়, বাস্তবে তারাই ডিপ স্টেটের কোলে বসে রাজনীতি করছে। আর এই অপব্যবহার শুধু ব্যাংক বা গোয়েন্দা সংস্থায় সীমাবদ্ধ নয়, মিডিয়াতেও ছড়িয়েছে। বিডি টুডের সম্পাদক মোকাররম হোসেন দাবি করেছেন, বিএনপির সমালোচনামূলক সংবাদ প্রকাশ করায় তাদের পোর্টাল ব্লক করা হয়েছে। আরও ভয়ঙ্কর হলো, তিনি বলেছেন সরকার বা তথ্য মন্ত্রণালয় কিছুই জানে না। সরকার জানে না, অথচ পোর্টাল বন্ধ। তাহলে বোতাম চাপলো কে? উত্তর পরিষ্কার, প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তি যারা বিএনপির জন্য মাঠ ফাঁকা করছে। ক্ষমতার আসার আগে যদি মিডিয়া বন্ধ হয়, ক্ষমতায় গেলে কি হবে? এবার আসি সবচেয়ে গুরুতর অভিযোগে। জামাত ইসলামী দাবি করেছে এবং তথ্য প্রমাণ দিয়েছে, রাষ্ট্রপতির কার্যালয়ের ইমেইল ব্যবহার করে জামাত নেতাদের কাছে মালওয়্যার পাঠানো হয়েছে। আইপি ট্রেস করে দেখা গেছে হামলার উৎস বঙ্গভবন। টার্গেট ছিলেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তাদের সোশ্যাল অ্যাকাউন্টে অবৈধভাবে ঢুকে নারী বিরোধী ও উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়। পরে সেই পোস্ট নিয়েই বিএনপির রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে। উদ্দেশ্য একটাই, নির্বাচনের আগে জামাতকে সামাজিকভাবে হেয় করা। প্রশ্ন হলো, যখন রাষ্ট্রপতির দপ্তরেই সাইবার অপরাধের ঘাঁটি হয়, তখন সাধারণ মানুষের ডিজিটাল নিরাপত্তা কোথায়? কয়েক মাস ধরে বিএনপি বলে আসছে দেশের ডিপ স্টেট সক্রিয়, কিন্তু বাস্তবতা কি? ব্যাংক, গোয়েন্দা সংস্থা, বঙ্গভবন সবই তাদের ইশারায় নড়ে। এরাই আসল ডিপ স্টেট। সিস্টেম দখলে রেখে আবার নিজেরাই ভিকটিম সেজে বসেছে। আলতাফ হোসেনের বক্তব্য আর তিতুমিরের ভূমিকা প্রমাণ করে বিএনপি কার্যত একটি প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে শুধু ভোটের দিন সিল মারা নয়, ঋণ মওকুফের প্রোফ, মিডিয়া চেপে ধরা, চরিত্র হনন, গোয়েন্দা দিয়ে প্রার্থী বাছাই। এই সবই আধুনিক নির্বাচন কারসাজির অংশ। নিজেদের কাজ ঢাকতেই তারা অন্যদের ওপর দোষ চাপানোর খেলায় নেমেছে। তারা জানে মাঠের ভোটে জামাতের সঙ্গে পেরে উঠবে না, তাই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফল নিজেদের দিকে টানতে চাইছে। 2001 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় যেভাবে রাতারাতি প্রশাসন সাজানো হয়েছিল, 2026 সালেও কি সেই পুরনো নকশা ফিরছে? পার্থক্য একটাই, তখন ক্ষমতায় এসে দখল করেছিল, এবার ক্ষমতায় না গিয়েই দখল শুরু করেছে। কিন্তু তারা ভুলে গেছে এটা 2001 নয়, এরা 2026। 2024-এর রক্তস্নাত অভিজ্ঞতার পর মানুষ আর ঘুমিয়ে নেই। প্রশাসনের ভেতরে কিছু দালাল থাকলেও পুরো জাতি এখন সজাগ। এই কারসাজি মানুষ
বুঝে ফেলেছে। জরিপ হোক বা স্বীকারোক্তি, সবকিছুর হিসাব মানুষ রাখছে। বিএনপির এই অতিরিক্ত চালাকি শেষ পর্যন্ত তাদের জন্য বুমেরাং হবে। সিস্টেম দখল করা যায়, কিন্তু মানুষের মন নয়। সজাগ থাকুন, ভোট অধিকার রক্ষা করুন।